হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সম্পাস কর্নারে নতুন একটা রেসিপির সঙ্গে সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। আজকের রেসিপির জন্য লাগছে আমার পটল। সবার প্রথম পটলগুলো আমি নিয়ে নিয়েছি, তারপর এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর পাশ থেকে পটলটাকে হালকা চিড়ে দিতে হবে, যেমনটি ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে চিড়ে নিতে হবে। তো এইভাবে সবগুলো পটল আমি ভালো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি করব কি, যে হলুদ আর লবণ পটলে দিয়ে হাতের সাহায্যে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব, তাহলে ভালো করে নুন হলুদটা পটলের মধ্যে যেতে পারবে। এবার আমার লাগছে চারমগজ বাটা, কাজু, পোস্ত আর সর্ষে, সেটাকে আমি নিয়ে নিয়েছি। আর এখানে জিরে, ধনে কাঁচা আর গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, আদা আর ফোড়নের জন্য তেজপাতা। এবার এখানে কাজু, চারমগজ, সর্ষে, পোস্তটাকে আমি এখানে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখছি, তাহলে ভালো করে পেস্ট হয়ে যাবে। এখানে চাইলে আপনারা চারমগজটা স্কিপও করতে পারেন। আর আমি শিলনোড়ায় বাটাটা করব, সেজন্য আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তাই সেই জন্য খুব ভালো হলো। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করতে হবে, আর ভাজার সময় লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। আমি সবগুলো মশলা একে একে বেটে সব একসাথে নিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করি। এবার তেলটা দেখুন গরম হয়ে এসেছে, পটলগুলো আমি দিয়ে দিলাম। হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, সেই পটলগুলো এবার দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। আর এই পটলটা ভাজার সময় কিন্তু একদম লো টু মিডিয়াম, হাই ফ্লেম দিলে পুড়ে যাবে, ভেতরে পটলটা ভাজা হবে না ভালো করে। সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে আমি 5 মিনিট থেকে 7 মিনিট ভালো করে পটলটাকে ফ্রাই করে নেব। আর আমি আজকে কাঠের উনুনে রান্নাটা করছি, তো মাঝে মধ্যেই পটলটাকে এইভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। আর পটলটা কিন্তু ভালো করে সেদ্ধও হয়ে যাবে। এই রকম যখন ভাজা হবে তখন নামিয়ে নিতে হবে। দেখুন, আর পটলটা ভাজার সময় একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভাজবেন, তাহলে বেশ ভালো হবে। এবার ওই তেলেই আমি ফোড়ন দিচ্ছি, দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। এটার ফ্লেভারটা খুবই ভালো লাগে, তো অবশ্যই চেষ্টা করবেন এটা দেওয়ার। আর তারপর জিরে আর ধনে, আদা আর কাঁচা লঙ্কা, এই 4টে মশলা আমি বেটে মিক্সড করে নিয়েছি, সেটাকে এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। তো দেখুন, মশলাটা ভালো করে, কোনো কাঁচা গন্ধ থাকলে কিন্তু হবে না। মশলা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল। তো মশলাটা ভালো করে কষে এসেছে, এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা করে নিতে হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। এবার আমি দিয়ে দেব টক দই। আমি এখানে টক দইটা 1 বাটি দিলাম, আপনারা চাইলে এখানে কম বেশি করেও নিতে পারেন। টক দই দেওয়ার পর দেখুন কেমন জল টাইপের হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা হবে না রান্নাতে। তো ভালো করে এই দইটাতেই কিন্তু পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এটাতেও কিন্তু লো টু মিডিয়াম আঁচে দিতে হবে, আর ঢাকা দিয়ে ভালো করে ভাপিয়ে নিতে হবে পটলটাকে। এরপর যদি মনে হয় যে লবণ কম, সেক্ষেত্রে লবণ দিয়ে চেক করে নেবেন লবণটা কেমন হয়েছে। তো ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে পটলটাকে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার আমি দিয়ে দিলাম ওই যে কাজু, পোস্ত, চারমগজ, সর্ষে বাটার পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। আর নামিয়ে এটা গরম ভাতে পরিবেশন করুন। নিরামিষ এই রেসিপিটা আশা করছি গরম ভাতের সঙ্গে, রুটি, পোলাওর সঙ্গেও দুর্দান্ত লাগবে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। আগামীতে আমি আরও ভিডিও নিয়ে আসবো। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই।